আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আমরা পথ চলি, হেঁটে চলি। হাঁটার মধ্যে কিছু মানুষের হাঁটা দেখতে অনেক সুন্দর লাগে, তার হাঁটার মধ্যে অহংকারের ভাব প্রকাশ পায়, স্মার্ট ভাব প্রকাশ পায়। কিছু মানুষের হাঁটা চলা একেবারেই সাধারণ মনে হয়। অনেকেই সাধারণভাবে হাঁটা চলা দেখে তার প্রতি কিছুটা হলেও বিরক্ত হয়, তাকে আনস্মার্ট, ব্যাকডেটেড ইত্যাদি ট্যাগ লাগায় এবং দুনিয়ার হাবভাব কিছু বোঝে না, বোকা, এই ধরনের শব্দ তার ক্ষেত্রে প্রয়োগ করে। পক্ষান্তরে যে স্মার্ট হাঁটে তার প্রশংসায় মানুষ ভাসে। কিন্তু অহংকার করে হেঁটে চলা, অহংকার করে হাঁটা, এটা যে ভয়াবহ পাপ, সে কথা কি আপনি জানেন? কোনো ব্যক্তি যদি হাঁটে, তার হাঁটার ধরনটাই যদি এমন হয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআজ্জামা ফি নাফসিহি আও ইখতালা ফি মিশিয়াতিহি লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাজওয়ান। যে ব্যক্তি নিজেকে মনে মনে খুব বড় ভাবে এবং হাঁটা চলায় অহংকারের ভাব প্রকাশ করে, সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন, মৃত্যুর পরে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, আল্লাহ তার প্রতি রাগান্বিত, ক্রোধান্বিত থাকবেন। রব্বুল আলামিন যদি কারো প্রতি রাগান্বিত থাকেন, তাহলে সে ব্যক্তির অবস্থা কোন পর্যায়ে যাবে সেটা সহজে অনুমান করা যায়। আমরা এই জায়গাতে কারণের একটি ঘটনা উল্লেখ করতে পারি। কারণ একদিন রেশমি পোশাক পরে তার অহংকার, শান শৌকত নিয়ে হাঁটতেছিল। মানুষজন তার হাঁটা চলা দেখে আফসোস করছিল মনে মনে, যদি আমি কারণের মতো হতে পারতাম। কথা বলতে না বলতেই হঠাৎ করে কারণের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং কারণ সেই গর্তে ডুবতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ কিয়ামত পর্যন্ত সেভাবেই মাটির নিচে ধসতে থাকবে, মাটির নিচে বসতে থাকবে। এ হলো অহংকার করে হেঁটে চলার পরিণাম। অহংকার করে হেঁটে চলার পরিণাম এত ভয়াবহ হতে পারে। এ কারণে আমাদের অহংকারের ভাব নিয়ে হাঁটা চলা থেকে বিরত থাকতে হবে। মনের মধ্যে অহংকার পুষে রাখা, নিজেকে বড় ভাবা, অহংকারী ভাব প্রদর্শন করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। কেননা অহংকার কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্য পরিমাণ, সরিষার দানা সম পরিমাণ অহংকার রয়েছে। তাই অহংকার করা থেকে বিরত থাকতে হবে। অহংকার যেমন একদিকে মানুষের পতন ডেকে আনে, তার বিপরীতে কেউ যদি অবনত হয় আল্লাহর জন্য, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য অবনত হয়, আল্লাহ তার সম্মান আরও বাড়িয়ে দেন। তাই যে লোকটিকে আপনাকে দেখে বোকা বোকা মনে হয়, যে লোকটিকে দেখে আনস্মার্ট মনে হয়, সে যদি আল্লাহকে খুশি করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা আরও উপরে বাড়িয়ে দিবেন। যেটা আমার আপনার মাঝে সেই অবনত ভাব, সেই বিনয় ভাব নিয়ে আসার চেষ্টা করা উচিত। রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।